আবার মোবাইল দিয়ে গোপনে গুনাহ হয় বেশি, মোবাইল দিয়ে গোপনে গুনাহ হয় বেশি, প্রকাশ্যে গুনাহ হয় কম, গোপনে গুনাহ হচ্ছে বেশি। যারা নীরবে নিভৃতে একাকী গুনাহ করেন, আল্লাহকে ভয় করুন। আল্লাহর নবীর একটা হাদিস আপনাদেরকে শোনাই। আল্লাহর নবী সাহাবীদেরকে একদিন বললেন, ও আমার সাহাবীরা শোনো, কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে পাহাড় সমপরিমাণ নেক আমল নিয়ে কিছু মানুষ হাসরের মাঠে হাজির হবে, কিন্তু মুহূর্তেই তাদের সকল আমলগুলো ধুলা বালিতে পরিণত হয়ে যাবে, সব আমল তাদের শূন্য হয়ে যাবে। ঘুমাইতেছেন না শুনতেছেন? আল্লাহর নবী বলেছেন, কিয়ামতের দিন হাসরের ময়দানে কিছু ব্যক্তি পাহাড় সমপরিমাণ নেক আমল নিয়ে হাসরের মাঠে উঠবে, কিন্তু মুহূর্তেই তাদের সব আমলগুলো বরবাদ হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে। আল্লাহর নবীর সাহাবীরা জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, একজন চুপ থাকবেন না, সবাই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কি করে এত নেক আমল মুহূর্তের মধ্যেই ধুলা বালিতে পরিণত হয়ে যাবে? কি করে এত নেক আমল মুহূর্তের মধ্যেই বরবাদ হয়ে যাবে? আল্লাহর নবী বললেন, আরবের তিহামা পর্বতের সমান নেক আমল নিয়ে উঠার পরেও সব আমল তাদের শেষ হয়ে যাবে, বরবাদ হয়ে যাবে। এর কারণ হলো ওই ব্যক্তিগুলো রাতের অন্ধকারে কিংবা দিনের আলোতে আধারে এরা যখন একাকী নীরবে নিভৃতে থাকতো, তখন তারা গোপনে গোপনে গুনাহ করত। কলেজ বিশ্ববিদ্যালয়ে যারা পড়াশোনা করো, এই হাদিস তোমার চরিত্র ঠিক করার জন্য এনাফ, যথেষ্ট। তুমি রাতের অন্ধকারে কি করো কেউ জানে না, জানেন কে? জোরে বলেন, জানেন কে? রব্বুল আলামিন কোরআনুল কারীমে বলছেন, ইন্নাল্লাহা লা ইয়াখফা আলাইহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামা। আসমান জমিনে যা কিছু হয়, আল্লাহর কাছে কোনো কিছুই গোপন নাই। অন্য আয়াতে আল্লাহ তাআলা আরো সুন্দর করে বলেছেন, আওয়ালা ইয়ালামুনা আন্নাল্লাহা ইয়ালামু মা ইউসিরুনা ওয়া মা ইউআলিনুন। তারা কি জানে না তাদের গোপন আর প্রকাশ্য সব খবর যার কাছে আছে তিনি কে? সব খবর আল্লাহর কাছে আছে। এমনকি পৃথিবীর কোন প্রান্ত থেকে কোন গাছের পাতা ছিঁড়ে যায়, আমার মাহবুদের কাছে, আমার রবের কাছে সেই খবরটাও আছে। এজন্য আল্লাহ তাআলা বলেছেন, ওয়া ইনদাহু মাফাতিহুল গায়বি লা ইয়ালামুহা ইল্লাহু ওয়া ইয়ালামু মা ফিল বাররি ওয়াল বাহরি ওয়া মা তাসকুতু মিন ওয়ারাকাতিন ইল্লা ইয়ালামুহা। আল্লাহ তাআলা বলছেন, অদৃশ্যের চাবিকাঠি একমাত্র আমার হাতের মুঠায়, আমি ছাড়া সেটা কেউ জানে না। স্থলভাগ আর জলভাগে যা কিছু হয় সবকিছুই আমি জানি। এমনকি এই দুনিয়া কোন দেশের কোন প্রান্ত থেকে যদি কোনো গাছের কোনো পাতাও ছিঁড়ে যায়, কোন দেশের কোন প্রান্তের কোন গাছের কোন পাতা ছিল, তার খবরও যার কাছে আছে। গলার আওয়াজ বড় করে বলেন, তিনি কি? তো আমার যুবক ভাইরা, যে আল্লাহর কাছে গাছের একটা পাতা পড়ার খবর আছে, তুমি যে রাতের বেলা দরজা লাগিয়ে দিয়ে বন্ধ করে দিয়ে একা রুমে ফিসফিসিয়ে তোমার গার্লফ্রেন্ডের সাথে কথা বলো, তুমি যে মোবাইলে হারাম ভিডিও দেখো, পর্নোগ্রাফি দেখো, তোমার বাবা দেখে না, মা দেখে না, ভাই দেখে না, বোন দেখে না, কিন্তু তোমার অন্ধকার ঘরে একাকী রুমে কার্যক্রম সম্পর্কে যিনি অবহিত, যিনি জানেন, তিনি কি? সে আল্লাহর ভয় কি অন্তরে নাই? হ্যাঁ, সে আল্লাহর ভয় যার অন্তরে আছে, সেই ব্যক্তি হলো প্রকৃত আল্লাহ ভীরু, প্রকৃত খোদা ভীরু। সব খবর আল্লাহর কাছে আছে। আজ আপনি এই মোবাইল পকেটে এই যে ঢুকাই দিলাম, ওজন কম, পকেটে নেওয়া যায়। মোবাইল দিয়ে যে পাপ করছেন, এটা পকেটে না,
এত পাপ করছেন, এটা হয়তো জমিন থেকে আকাশের সীমা পর্যন্ত স্পর্শ করে ফেলেছে, এত গুনাহ আপনি কামাই করেছেন। এটা বড় ফিতনার জামানা, জওয়ান বুড়া সবাই আসক্ত হয়ে পড়েছে। এই যে পরকিয়া, এটা এখন বিষ ক্রিয়ায় রূপান্তর হয়েছে। এটারও একটা উপাদান হলো এই পাশের বাড়ির ভাবির সাথে, পাশের বাড়ির জরিনা ভাবি, সকিনা ভাবির সাথে যোগাযোগের মাধ্যম হয়েছে এখন এই মোবাইল। আর জরিনা ভাবি, সকিনা ভাবি তার প্রবাসী স্বামী রেখে পাশের বাড়ির অবিবাহিত আব্দুল্লাহর সাথে পালিয়ে চুয়াডাঙ্গায়। এই রকম অবস্থা এখন আমার সমাজে নাই। নষ্ট হয়ে গেল সমাজ, পচে গেল সমাজ, চতুর্মুখী ফিতনায় আমরা আক্রান্ত। আল্লাহর নবী বলেছেন কিয়ামতের আগে শেষ জামানায় ঈমান টিকিয়ে রাখা, চরিত্র ঠিক রাখা, এটা হবে মানুষের জন্য বড় চ্যালেঞ্জের ব্যাপার। অবস্থা তখন এত ভয়াবহ হবে,